হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসআর স্টাডি পয়েন্ট। টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে মানবদেহ, ভৌত পরিবেশ, মাটি, জল ও জীববৈচিত্র্য। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যেই যন্ত্রে, তা হলো থার্মোমিটার, টেথোস্কোপ, ব্যারোমিটার। সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যেই যন্ত্রে, তা হলো টেথোস্কোপ। খ, আবর্জনা মেশানো নোংরা জলে মাছ চাষ শুরু হয় 1857, 1859, 1860 সালে। সঠিক উত্তরটি হবে আবর্জনা মেশানো নোংরা জলে মাছ চাষ শুরু হয় 1860 সালে। গ, আমাদের শরীরের বর্ম হলো অস্থি, চামড়া, নাক। সঠিক উত্তরটি হবে আমাদের শরীরের বর্ম হলো চামড়া। ঘ, হাত বা পা পুড়ে গেলে ঠান্ডা জল, তেল, গরম জল দেওয়া দরকার। সঠিক উত্তরটি হবে হাত বা পা পুড়ে গেলে ঠান্ডা জল দেওয়া দরকার। নেক্সট কোশ্চেন, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ তৈরি হয়। সঠিক উত্তরটি হবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। নেক্সট কোশ্চেন, গন্ডারের খড়গ আসলে হাড়, চুল, লোম। সঠিক উত্তরটি হবে গন্ডারের খড়গ আসলে চুল। পরের প্রশ্নটা দেখো, ওআরএস বানাতে লাগে নুন ও জল, চিনি ও জল, নুন, চিনি ও জল। সঠিক উত্তরটি হবে ওআরএস বানাতে লাগে নুন, চিনি ও জল। নেক্সট কোশ্চেন, সাঁতরাগাছির ঝিলে, জলদাপাড়ার বনে, গরুমারা অরণ্যে লাল মোরগ দেখা যায়। সঠিক উত্তরটি হবে জলদাপাড়ার বনে লাল মোরগ দেখা যায়। পরের প্রশ্ন, কেঁচো হলো মাটির জৈব, অজৈব, সজীব উপাদান। সঠিক উত্তরটি হবে কেঁচো হলো মাটির জৈব উপাদান। নেক্সট কোশ্চেন, টান টান করলে পেশি শক্ত, নরম, হালকা হয়ে যায়। সঠিক উত্তরটি হবে টান টান করলে পেশি শক্ত হয়ে যায়। ট, কাকাতুয়ার ঝুঁটি হলো চুল, পালক, লোম। সঠিক উত্তরটি হবে কাকাতুয়ার ঝুঁটি হলো পালক। 2 দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর হবে কান থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস। খ, যক্ষ্মা রোগের চিকিৎসার নাম কি? উত্তর হবে যক্ষ্মা রোগের চিকিৎসার নাম হলো ডিওটি। গ, বেলে মাটিতে কিসের ভাগ বেশি থাকে? উত্তর হবে বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে। ঘ, কম্পোস্ট কি? উত্তর হবে কম্পোস্ট হলো জৈব সার। উ, যক্ষ্মা কোথায় হয়? উত্তর হবে যক্ষ্মা শরীরের ফুসফুসেই বেশি হয়। পরের প্রশ্ন, কোন মাছের আঁশ নেই? উত্তর হবে মাগুর মাছের আঁশ নেই। ছ, কোমর থেকে হাঁটু পর্যন্ত যেই হাড্ডি থাকে তার নাম লেখো। উত্তর হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত যেই হাড্ডি থাকে তার নাম হলো ফিমার। বর্গের ঝ, চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি? উত্তরটা দেখো, অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। নেক্সট কোশ্চেন, হাওড়ার জলাভূমিটির নাম কি? উত্তর হবে হাওড়ার জলাভূমিটির নাম হলো সাঁতরাগাছির ঝিল। নেক্সট কোশ্চেন, সিমেন্ট প্রথম তৈরি হয় কবে? উত্তর হবে সিমেন্ট প্রথম তৈরি হয় প্রায় 200 বছর আগে। 3 দাগ,
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 3 দাগের ক, যদি আমাদের অস্থিসন্ধি না থাকতো তাহলে আমাদের কি কি অসুবিধে হতো বলে তোমার মনে হয়? উত্তরটা দেখো, যদি আমাদের অস্থিসন্ধি না থাকতো তাহলে আমাদের চলাফেরা, বসা, কোনো কিছু ধরা, আঁকা, লেখা প্রভৃতি কাজ করতে অসুবিধা হতো। খ, কি ভাবে পুকুরের জল শোধন করতে হবে? উত্তরটা দেখো, জলে নোংরা ফেলা যতটা সম্ভব কমাতে হবে এবং রাসায়নিক পদার্থ মেপে দিতে হবে। এরপরেও যে নোংরা হবে তা প্রাকৃতিক ও রাসায়নিক এই 2 পদ্ধতিতে শোধন করতে হবে। গ, জলে কি ভাবে নোংরা এসে পড়ে? উত্তরটা দেখো, বাড়িতে ব্যবহার করার জল, চারপাশের পাকা ড্রেনের জল পুকুরে এসে পড়ে। ড্রেনের নোংরা জল গবাদি পশু স্নান করানো, বাড়ির বাসন মাজার নোংরা, এইসব থেকে জলে নোংরা এসে পড়ে। ঘ, হাতের পেশি কি কাজ করতে সাহায্য করে? উত্তরটা দেখো, হাতের অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে। আবার ক্রিকেট খেলায় বল করতে হাতের অন্য পেশির সাহায্য লাগে। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4 দাগের ক, শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে ঠিক করা হয়েছিল কেন? উত্তরটা দেখো, 300 বছর আগে কলকাতার সব নোংরা গঙ্গায় ফেলা হতো। এর ফলে গঙ্গা ভরতে লাগলো এবং বন্যা হওয়ার ভয় বাড়তে লাগলো। সেই সময় মাপজোক করে দেখা গেল কলকাতা শহরের ঢাল পূর্ব দিকে। তখন 1857 সালে উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা অনুসারে ঠিক করা হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে। খ, চিংড়ি কি মাছ? এদের বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, চিংড়ি মাছ নয়। চিংড়ি জলে বাস করা একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনো কাঁটা নেই। মাছের গায়ে আঁশ আর চিংড়ির থাকে শক্ত খোলক। তাছাড়া চিংড়িকে কাটলে রক্ত বেরোয় না।